সাকিব পূজার মধ্যে রং লেগেছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বাস্তবে পরিণত হতে যাচ্ছে। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। অভিমানের পারদ বলতে শুরু করেছে সাকিব খান পূজার মধ্যে। তাদের প্রেমের গুঞ্জন উঠে 2 বছর হলো, যখন একসঙ্গে জুটি বেঁধে গুলোই সিনেমায় অভিনয় করেছিলেন। এক পর্যায়ে সেই গুঞ্জন পূজার ধর্ম পরিবর্তন করে বিয়ে পর্যন্ত গড়ায়। পূজা আমেরিকায় ভিসা পাওয়ার পর বিষয়টি সেই গুঞ্জনকে আরো এগিয়ে দেয়। এরপর থেকেই শাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এ নায়িকার। তখন থেকেই তাদের আর একসঙ্গে দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা চেরি এবং শাকিব খানকে নিয়ে বিভিন্ন মানুষ যে নিউজটা ছড়িয়েছে। অনেকেই বলছেন পূজা চেরি শাকিব খানের সাথে প্রেমের সম্পর্ক আছেন। আবার গুঞ্জনকে কেন্দ্র করে শাকিব খান এবং পূজা চেরিকে বিয়ে পর্যন্ত নিয়ে গেছেন। তাই তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে শোনা যায় ওই সময়টা সাকিবের বাসায় নিয়মিত যাতায়াত ছিল পূজা চেরির। এমনকি সাকিবের সাবেক স্ত্রী সঙ্গে মারামারির ঘটনাও ঘটেছে এই নায়িকা। তবে সবকিছু ঠান্ডা হয়ে আসে আস্তে আস্তে। গুঞ্জন হিসাবে প্রতিষ্ঠিত হয় পুরো বিষয়টি, কারণ দুজনেরই যোগাযোগ বন্ধ করে দেন। এরই মধ্যে পূজার অভিনয় করেন আদর সহ বেশ কয়েকজন নায়কের বিপরীতে। শাকিব খানের মায়া ছবিতে নায়িকা হিসেবে পূজা চেরির নাম পরিবর্তন হয়। প্রায় 2 বছর পর ঢাকায় ছবির নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরিকে এক মঞ্চে একসঙ্গে দেখা গেলে মঞ্চে দুজনকে আলাপ করতে দেখা গেছে। দীর্ঘ 2 বছর পর ঢাকায় শীর্ষ নায়ক শাকিব খান সাথে কথা বলতে দেখা যায় পূজা চেরিকে। 2 বছরের মধ্যে শাকিব খানের ধারে কাছে তো দূরের কথা, শাকিব খানের সাথে কোনো যোগাযোগই রাখেননি পূজা চেরি। শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকার সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাদের দুজনকে। শুক্রবারে রাজধানীর একটি ফ্যাশন শো অনুষ্ঠানে সেখানে সকল নায়ক নায়িকাদের সাথে দেখা গেল শাকিব খান এবং পূজা চেরিকে। এ ব্যাপারে পূজা চেরি গণমাধ্যমে বলেন, সাকিব ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা সাকিব ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা একটি পণ্যের শুভেচ্ছা দিত হিসাবে আমি সহ অনেক তারকারাই ওই অনুষ্ঠান শো স্টারে ছিল। এই প্রতিষ্ঠানের পরিচালক সাকিব ভাই, ওখানে দেখা গেল, কথাবার্তা হলো। অনেকদিন পর সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। তবে ভিড়ের কারণে কথা বলতে সুযোগ কম ছিল। সাকিব ভাই আমার খবর নিল, আমিও তার খবর নিলাম। আমার মায়ের মৃত্যুর খবর শুনে ভাইকে জানালাম, এই আর কি। আর আমার কাজ শেষ পরে আমি চলে আসলাম, এটুকুই। মানে সাকিব খানের সাথে অনেক দিন পর দেখা হলো, কথা হলো, কিন্তু ভিড়ের কারণে সাকিবের সাথে ভালোভাবে কথা বলতে পারেননি পূজা চেরি। পূজা চেরি বললেন, এই তো আমার মায়ের খবর জানালাম সাকিব ভাইকে, সেও জানালো তার কথা, এটুকুই। তারপর আমার কাজ শেষ, আমি বাড়িতে চলে আসলাম। এ প্রসঙ্গে পূজার ভাষ্যে সত্য কথা, গতকাল ওখানে এ কথা শুনেছি। অনেকদিন পর সাকিবের সঙ্গে দেখা হওয়াতে কেউ কেউ ধারণা করছেন নতুন করে আবার রং লাগতে পারে সাকিব পূজা এই নতুন দেখা সাক্ষাৎকার নিয়ে। মানে তিনি বলছেন অনেকদিন পর সাকিব খান পূজা চেরি একসাথে দেখা হয়েছে। এই নিয়ে আবার অনেকেই গসিপ বানাবে, অনেকেই বলবে সাকিব খান পূজা চেরির মধ্যে রং লেগেছে। এ প্রসঙ্গে পূজার ভাষ্যে সত্য কথা, গতকালই ওইখানে এ কথা শুনেছি আমি। তবে এখন আর ওইসব গুজব রটা মাথায় নেই না, গায়ে লাগাই না। এসব নিয়ে ভাবলে কাজ করতে পারবো না। তাছাড়া দর্শক এখন এসব বুঝে, আগের ঘটনা সব বলছিল। আর এখন নতুন করে গুজব তৈরি করে করে দর্শকের বিশ্বাস করানো যাবে না। পূজাচেরি এটাও স্পষ্ট করলেন, দর্শকরা এখন সবকিছু বোঝে। আগে যেটা ছিল সেটা অনেকেই লাগিয়েছেন বারবার।